আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আলিম 2026 এবং 27 ব্যাচের সকল শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী আজকে তোমাদের আরবি প্রথম এবং দ্বিতীয় পত্রের ক্লাস। তো আরবি প্রথম পত্রের ক্লাসটা প্রথম হওয়ার কথা ছিল, কিন্তু আরবি দ্বিতীয় পত্রের ক্লাসটা এখন হবে ইনশাআল্লাহ। কারণ আরবি প্রথম পত্রের ক্লাসটা আমি দুইটা ক্লাসই তো আজকে, সমস্যা নেই। আরবি প্রথম পত্রের ক্লাসটা আমরা রাত 8টায় নিব। এখন আরবি দ্বিতীয় পত্রের ক্লাসটা, তো তোমরা যারা গ্রুপে রয়েছো দ্রুত ক্লাসে জয়েন করো। পত্রের তোমাদের যেগুলো পড়ানো হয়েছিল, আমরা এখনো সংক্ষিপ্ত প্রশ্ন কাওয়ায়েদ যাচাই আমরা এখনো যাইনি, সংক্ষিপ্ত প্রশ্নে আছি, কারণ প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট। প্রশ্নগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। সাউন্ড সমস্যা করে না নেসারউদ্দিন আনসারী? আচ্ছা, সাউন্ড কি ক্লিয়ার আসতেছে না এরকম? আচ্ছা, তাহলে হয়তো নেট সমস্যা। যারা সাউন্ড ক্লিয়ার পাচ্ছে না তাদের হয়তো নেট সমস্যা। আচ্ছা দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন যেটা, সংক্ষিপ্ত প্রশ্ন যেটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এইটা তোমাদেরকে আগে শেষ করানো হচ্ছে আজকে ইনশাল্লাহ। আজকে ক্লাসের মাধ্যমে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের এই শেষ হয়ে যাবে। তারপরে আমরা কোথায় যাব? এই কাওয়ায়েদ যাচাই নিয়ে। কাওয়ায়েদ যাচাই আমি যেগুলো পড়াবো এগুলো পড়লেই ইনশাল্লাহ আশা করি তোমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, এবং তোমাদেরকে বুঝাই দিব কিভাবে কোনটা কি হয়েছে, সমস্যা নেই। আচ্ছা দেখো, আজকে আমরা যে প্রশ্নগুলো পড়বো, আমরা মাহিয়াল কালিমা এটা পড়েছি, তারপরে আল কালাম এটা পড়েছি, আল ইসমুল মুআরাব। যারা ক্লাসগুলো করনি ক্লাসগুলো করে নিবা। তারপরে আল আসমাউল মারফুআত, মারফুআতটা পড়েছি। মারফুআতটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং মুআরাবটা, ইসমে মুআরাবটাও ইম্পর্টেন্ট। এগুলো যে যা দিয়েছি এগুলোই সাজেশন, এগুলোই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন। এগুলো যা দিয়েছি এগুলোই ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন। অনেকে টেস্টের জন্য সাজেশন চাও, আসলে টেস্ট পরীক্ষার কোনো সাজেশন হয় না। টেস্ট পরীক্ষা এক এক প্রতিষ্ঠান এক এক জায়গা থেকে প্রশ্ন করে। তা আমি বলবো টেস্ট পরীক্ষায় কোনো সাজেশন হয় না, টেস্ট পরীক্ষায় পুরো বই পড়তে হয়। টেস্ট পরীক্ষায় মোটামুটি রেজাল্ট করো, এটা সমস্যা নেই। তোমাদের টার্গেট থাকবে ফাইনাল টার্গেট থাকবে, ফাইনালকে টার্গেট করে পড়ো। ফাইনালে যাতে A+ পেতে পারো, A+ যাতে পাও, ওইভাবে পড়ো যেভাবে পড়াচ্ছি। আচ্ছা, মারফুআতটা পড়িয়েছি, তারপরে ফাইলটা পড়িয়েছি। যদি কারো কোনো প্রশ্নে সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাতে পারো, আমি প্রশ্নটা আবার একবার বুঝিয়ে দিব, সমস্যা নেই। তারপরে এইটা হয়তো বাকি আছে, মুবতাদা খবরটা বাকি আছে। আল হুরুফুল মুশাব্বাহাটা পড়িয়েছি, মা হুয়াল মাফউল এটা পড়িয়েছি। আজকে পড়াবো মাহিয়াল ইদাফা, এটা পড়াবো মাহিয়াল ইদাফা। তারপরে পড়াবো মা হুমাল ফাআলুল লাজিম ওয়াল মুতাআদ্দি, ফেলে লাজিম এবং মুতাআদ্দি কাকে বলে। এইটা তোমাদেরকে আগেও আমি একবার বেসিক কনসেপ্টটা তোমাদেরকে দিয়েছিলাম, যে ফেলে লাজিম এবং ফেলে মুতাআদ্দিটা কাকে বলে। যেই ফেলের মাফউল বিহির প্রয়োজন হয় সেইটাই হলো ফেলে মুতাআদ্দি, এবং যার প্রয়োজন হয় না সেটাই হলো ফেলে লাজিম। এটা হলো একটা বেসিক কনসেপ্ট। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। প্রথম প্রশ্নটা মা হুয়াল মাফউল বিহি, এটা আমরা পড়েছি। আচ্ছা, ফাইলটাও পড়েছি। আচ্ছা, প্রথম প্রশ্ন, আজকের যে প্রথম প্রশ্ন সেটা হলো মা হুমাল ফাআলুল লাজিম ওয়াল ফাআলুল মুতাআদ্দি, ফেলে লাজিম এবং মুতাআদ্দি কাকে বলে? কাইফা ইয়াসিরুল লাজিম, প্রশ্নটা বোঝার ট্রাই করো, দেখো তুমি যদি প্রশ্ন না বুঝো তাহলে পরীক্ষা অ্যান্সার করতে পারবে না। তোমার সর্বপ্রথম প্রশ্নটা ভালো করে বুঝতে হবে যে কি কি চেয়েছে। দেখলাম একটা প্রশ্ন কালিমা, কালাম, ফেলে লাজিম, এখন খালি আবিধানিক আর পারিভাষিক সংজ্ঞা দিয়ে দিলাম, কিন্তু আমার এরপরে কি চেয়েছে আমরা সেটা খেয়াল করলাম না, তাহলে কিন্তু হবে না। প্রশ্ন ভালো করে বুঝতে হবে। প্রশ্ন বোঝা পরীক্ষার অর্ধেক পরীক্ষার সমান, প্রশ্ন বোঝা কিন্তু অর্ধেক পরীক্ষার সমান। দেখো, পরীক্ষার অর্ধেক যেটাকে বলা হয়। আচ্ছা, তাহলে কি বলছে? মা হুমাল ফেয়ালুল লাজিম, হুমা কেন বলছে? এখানে তাসনিয়া ব্যবহার করছে কারণ ফেলে লাজিম এবং মুতাআদ্দি, ফেলে লাজিম এবং মুতাআদ্দি। কাইফা ইয়াসিরুল লাজিমু মুতাআদ্দি, কিভাবে ফেলে লাজিমকে তুমি মুতাআদ্দি করতে পারবা, কিভাবে সেখানে মাফউলকে আনতে পারবা, এটাই বলতেছে। কাইফা ইয়াসিরু, কিভাবে পরিণত হবে,
কিভাবে হবে আল্লাজিমু ফেলে লাজেম মুতাআদ্দি, অর্থাৎ ফেলে লাজিম কোনটা যেটাতে কোনো মাফউল নাই। এখন তুমি এই মাফউল নাই যেটাতে মাফউল নাই, মাফউলটা কি আমরা ইংরেজিতে যেটাকে অবজেক্ট জানি, অর্থাৎ একটা সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, সেই রকম আরবিতে কি একটা বাক্যে ফেল ফাইল এবং মাফউল থাকে। এখন এই যে মাফউলটা, এইটা ছাড়া অনেকটা বাক্য অনেক ক্ষেত্রে কি বাক্য হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যায়, কিন্তু যেইটা ক্ষেত্রে মাফউল দ্বারা বাক্য সম্পূর্ণ হয় না তাকে বলা হয় মাফউলে কি বলা হয় ফেল মুতাআদ্দি। আর যার কি ফেল এবং ফাইলের মধ্যেই বাক্য কি হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, বাক্য সম্পূর্ণ হয়ে যায়, তাকে বলা হয় ফেলে লাজিম। এখন এই ফেলে লাজিমকে, যার মাফউলের দরকার হয় না, তাকে তুমি কিভাবে মাফউল আনতে পারবা সেই ফেলে লাজিমের মধ্যে, সেইটাই বলছে যে কাইফা ইয়াসিরুল লাজিমু মুতাআদ্দিয়ান। এটা কি ক্লিয়ার? কাইফা ইয়াসিরুল লাজিমু মুতাআদ্দিয়ান, কিভাবে ফেলে লাজিমটাকে ফেলে মুতাআদ্দি করা যায় সেইটা বলো বা সেটা বর্ণনা করো। উকতুব বিল আমসিলা, উকতুব বিল আমসিলা, মিসাল সহ লিখো। উকতুব মানে কি লিখো, বিল আমসিলা মিসাল সহ। আচ্ছা, তাহলে আমরা প্রথমে পরিচয় যাব, কারণ পরিচয়টা চেয়েছে, তারপর আমরা দেখাবো কিভাবে ফেলে লাজিমটা ফেলে মুতাআদ্দিতে কনভার্ট হয়েছে বা পরিণত হয়েছে কিভাবে। আচ্ছা, ফেলে লাজিম থেকে মুতাআদ্দি হয়েছে। তারিফুল ফেল লাজিম মানা লুগাতান আল্লাজিমু হুয়াল মুফরাদ, লাজিম শব্দটা মুফরাদ, আল মুজাক্কার, এই লাজিম শব্দটা যদি মুফরাদ হয় তাহলে বহুবচন কি আল্লাওয়াজিম, আল্লাওয়াজিম লাজিম, তাহলে মুফরাদ ইসমিল ফাইল মিনাল মাসদার। আচ্ছা, বা সরি আল্লাওয়াজিম না, আল লুজুম হবে, এটা আল লুজুম হবে, আল লুজুম। মানাহু আস-সাবিত, মানাহু আস-সাবিতু ওয়াদ-দাইমু, মানে কি আস-সাবিতু ওয়াদ-দাইমু অবস্থান করা, আস-সাইমু আস-সাবিতু ওয়াদ-দাইমু সাবিত থাকা, দৃঢ় অবস্থান থাকা, ওয়াদ-দাইমু আস-সাবিতু ওয়াদ-দাইমু, আস-সাবিতু ওয়াদ-দাইমু অর্থাৎ এক জায়গায় স্থির থাকা, অতিক্রম না করা, এক জায়গায় স্থির থাকা, এক জায়গায় স্থির থাকা। আচ্ছা দেখো তাহলে আল্লাজিমু আল-লুজুমু, 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 আল্লাজিমু আল-লুজুমু, মানাহু আস-সাবিতু ওয়াদ-দাইমু। তাহলে আত-তারিফ ইসতিলাহান, এভাবে যেভাবে লিখেছি পরীক্ষার হলে কিন্তু তুমি খাতায় এভাবেই লিখবা। তারিফুল লাজিমটা দিবা, এইটা লিখবা, এই তারিফটা লিখে একটুখানি ফাঁকা রাখবা, তারপরে তারিফ ইসতিলাহানটা দিবা, তারিফে ইসতিলাহান দিবা। দেখো ক্বালা সাহিবুল মাবাদিল আরবি, মাবাদিল আরবি গ্রন্থকার বলেছেন হুয়া মা ইস্তাকাররা হুদুসাহু ফি নাফসিল ফাইল, হুয়া মা ইস্তাকাররা হুদুসাহু, ইস্তাকাররা মানে কি অবস্থান করে, যেটা অবস্থান করে, যেটা কি করে অবস্থান করে, হুদুসাহু তার ঘটনাগুলা অবস্থান করে বা স্থির থাকে, ফি নাফসিল ফাইল ফাইলের নিজের মধ্যেই ঘটনা কি ঘটে স্থির করে, ফাইলের নিজের মধ্যে কি করে ঘটনা। ফেল লাজিমটা দেখো কি বলছে যে হুয়া মা ইস্তাকাররা হুদুসাহু ফি নাফসিল ফাইল, এটা ফাইল পর্যন্তই সীমাবদ্ধ হয়, ফাইলের মধ্যেই ঘটনাটা ঘটে। হুদুসাহু মানে কি ঘটে, ফি নাফসিল ফাইল ফাইলের নিজের মধ্যেই ঘটনাটা সীমাবদ্ধ থাকে, অতিক্রম করে না। অর্থাৎ একটা উদাহরণ যদি দেই, এখানে উদাহরণ নেই, আচ্ছা উদাহরণ যদি দেই, দহিকা জাইদুন, জায়েদ হেসেছে। আচ্ছা দহিকা ফেল তাই না, তারপরে জাইদুন শব্দটি কি ফাইল। হ্যাঁ, এখন আমি বললাম জায়েদ হেসেছে, এখন আমার কি মাফউলের দরকার আছে? এখানে যদি আমি ফেলকে প্রশ্ন করি কেন হেসেছে, কেন দিয়ে তো হবে না, কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। ফেলকে তুমি যদি ফেলকে কি করবা, তুমি কি করবা কি বা কাকে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। ফেলকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, যে মাফউলটা পাওয়া যাবে, সেইটাই হলো ফেল মুতাআদ্দি। মাফউল না, শুধু মাফউলে বিহি পেতে হবে, মাফউলে বিহি পেতে হবে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পর যদি মাফউলে বিহি পাওয়া যায় সেইটাই ফেলে মুতাআদ্দি, আর যদি না পাওয়া যায়, আর যদি না দরকার হয়, সেইটাই হলো ফেলে লাজিম। এখন ফেলে লাজিমটা কি তার ফাইলের মধ্যেই শেষ হয়ে যায়, মাফউল পর্যন্ত যাওয়া লাগে না। দহিকা জাইদুন যখন এটা বললাম তখন কি হলো, জায়েদ হেসেছে, শেষ। কি বা কাকে দ্বারা প্রশ্ন করি আমি ফেলকে, কি হেসেছে, দহিকা হেসেছে, কি হেসেছে, কি হেসেছে আসলে কি উত্তর দেয়া যায়, জায়েদ হেসেছে। এখন কি বা কি দ্বারা প্রশ্ন করলে তুমি যদি জায়েদকে বলো কি হেসেছে, জায়েদ হেসেছে হয় না, এটাকে কি দ্বারা প্রশ্ন করতে হবে, কে হেসেছে,
এখন আমি তো এখানে কে বলি নাই, আমি বলছি কি বা কাকে। তোমার ফেলকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দ্বারা। কি হেসেছে? জায়েদ হেসেছে। না, এটা হয় না। জায়েদ তো কোনো বস্তু না, জায়েদ একটা প্রাণী, জায়েদের মধ্যে প্রাণ আছে, সুতরাং কোনো বস্তু না। কি দ্বারা প্রশ্ন করতে হবে, কে দ্বারা প্রশ্ন করতে হবে। এখানে তো কে দ্বারা প্রশ্ন করার অপশন নাই, কি দ্বারা প্রশ্ন করছে। আচ্ছা, কাকে হেসেছে? জায়েদ হেসেছে। হেসেছে কে আমি প্রশ্ন করলাম, কাকে হেসেছে? হয় না, এটা কোনো উত্তর পাওয়া যায় না। তাহলে সেটা কি তার ফাইলের মধ্যে সীমাবদ্ধ, জায়েদ হেসেছে, শেষ। এখন এরপরে আর যাওয়ার দরকার নাই, মাফউল বিহি এখানে আসে না। কিন্তু কিভাবে মাফউল বিহি আনা যায়, কিভাবে লাজিম কি মুতাআদ্দি করা যায়, এগুলো কিছু নিয়ম কানুন, মানে এর কিছু নিয়ম কানুন নিচে দেয়া আছে, ওটা আমরা পরে দেখব। আচ্ছা দেখো, তাহলে বলছে কি হুয়া মা ইস্তাকর, আমার সাথে সাথে রিপিট করতে হবে। ক্লাসটা দেখার কারণটা কি? এই যে ক্লাস দেখতেছো, ক্লাস দেখার কারণ হলো তোমার পড়া অর্ধেক হয়ে যাবে। তোমার 60% পড়া, 70% পড়া যাতে ক্লাসে হয়ে যায়, আমি সেইটা চাই যে 70% বুঝা এবং পড়া ক্লাসে হয়ে যাবে। তাহলে এইটাই হলো কি আমার সফলতা, এইটাই আমার সফলতা। তোমরা কোর্সে ভর্তি হয়েছো কোন রকম পড়াইলাম না, পারতে হবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, পড়া বুঝতে হবে, না বুঝে কোথায় যাবা। দেখো, হুয়া মা ইস্তাকাররা হুদুসাহু ফি নাফসিল ফাইল, সহজ। হুয়া মা ইস্তাকাররা হুদুসাহু ফি নাফসিল ফাইল, হুয়া মা ইস্তাকাররা, যেটা সেখানেই সীমাবদ্ধ থাকে, ইস্তাকাররা সীমাবদ্ধ থাকে, অবস্থান করে, হুদুসাহু তার ঘটনা, যে ঘটনাটা সে ঘটায়, সে কি করে সেখানেই সীমাবদ্ধ থাকে, কিসের মধ্যে? ফি নাফসিল ফাইল, ফাইলের নিজের মধ্যেই সেটা কি সীমাবদ্ধ হয়, সেখানে শেষ হয়, সেটা আর অতিক্রম করে না, সেটা আর কি করে না, অতিক্রম করে না। অনেকে ক্লাসে ঢুকতে পারে না, ক্লাসে ঢুকতে পারে না মানে কে কে ক্লাসে ঢুকতে পারছে না? আচ্ছা দেখতেছি বিষয়টা। আচ্ছা দেখো, তাহলে হুয়া মা ইস্তাকাররা হুদুসাহু ফি নাফসিল ফাইল, যে কি, যে ঘটনাটা ফাইলের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায়, ফাইলের মধ্যেই তার ঘটনাটা শেষ হয়ে যায়, মাফুল পর্যন্ত যাওয়া লাগে না। আচ্ছা, তারপরে দেখো, ক্বালা সাহিবু শারহ ইবনে আকিল, সাহিবু শারহ ইবনে আকিল অর্থাৎ শারহ ইবনে আকিল গ্রন্থকার বলেছেন, হুয়া মা লা ইয়াসিলু ইলা মাফউলিহি ইল্লা বিহারফিন জার, হুয়া মা লা ইয়াসিলু, হুয়া মা লা ইয়াসিলু, কি বলছেন? হুয়া মা লা ইয়াসিলু, যেটা কি করে না, পৌঁছায় না, ওয়াসালা ইয়াসিলু মানে পৌঁছায় না, ইলা মাফউলিহি তার মাফউলের দিকে, কি হয় না, মাফউলের দিকে পৌঁছায় না, মাফউলের দিকে পৌঁছায় না বা মাফউল পর্যন্ত যেটা যায় না, ইল্লা বিহারফিন জার, তবে মাফউল পর্যন্ত যাওয়া যায় হরফে জার সহ, কি সহ? হরফে জার সহ। এখন তুমি যদি হরফে জার দিয়ে মাফউলে বিহিকে আনতে যাও, এটা সম্ভব না, সেটা অন্য মাফউল হয়ে যায়, সেটা কি যায়, অন্য মাফউল হয়ে যায়। তাহলে কি বলছে এইটা বোঝার চেষ্টা করো, হুয়া মা লা ইয়াসিলু ইলা মাফউলিহি ইল্লা বিহারফি জার, হরফে জার ব্যতীত যেটা মাফউলে বিহি পর্যন্ত পৌঁছাতে পারে না, মানে মাফউল পর্যন্ত পৌঁছাতে পারে না, হরফে জার ছাড়া যেটা মাফউল পর্যন্ত পৌঁছাতে পারে না, হরফে জার ছাড়া যেটা মাফউল পর্যন্ত পৌঁছাতে পারে না, হরফে জার ছাড়া যেটা মাফউল পর্যন্ত পৌঁছাতে পারে না। আচ্ছা 1 মিনিট সময় নিচ্ছি, দু একজন হয়তো ক্লাসে জয়েন করতে পারছে না, আমি 1 মিনিট সময় নিচ্ছি।
আচ্ছা দেখো, তারিফুল ফেলের মুতাআদ্দি, তাই না? আচ্ছা তাহলে এটা কি, এটার সংজ্ঞাটা আবার বলি। হুয়া মা লা ইয়াসিলু ইলা মাফউলিহি ইল্লা বিহারফিন জার। হুয়া মা লা ইয়াসিলু ইলা মাফউলিহি ইল্লা বিহারফিন জার, ইল্লা বিহারফিন জার, ইল্লা বিহারফিন জার। আচ্ছা তাহলে হুয়া মা লা ইয়াসিলু ইলা মাফউলিহি ইল্লা বিহারফিন জার, যেটা হরফে জার ছাড়া তার মাফউল পর্যন্ত পৌঁছাতে পারে না সেটাই ফেলে লাজিম। যেটা হরফে জার ছাড়া তার মাফউল পর্যন্ত পৌঁছাতে পারে না সেটাই ফেলে লাজিম। হুয়া মা লা ইয়াসিলু ইলা মাফউলিহি ইল্লা বিহারফিন জার। আচ্ছা দেখো, তারিফুল ফেল মুতাআদ্দি, ফেল মুতাআদ্দির পরিচয়। তাহলে প্রথমে আমরা আল মানা লুগাতান যাব। আল মুতাআদ্দি হুয়াল মুফরাদ, মুতাআদ্দি শব্দটা মুফরাদ। মুতাআদ্দি শব্দটা কি, প্রাথমিকভাবে মুফরাদ মুযাক্কার লিইসমিল ফাইল, এটা ইসমে ফাইল থেকে আসছে। আল মুতাআদ্দি এটা ইসমে ফাইল থেকে আসছে। মুতাআদ্দিউন মুতাআদ্দিউন এটা কি আসছে, মুতাআদ্দিউন এটা ইসমে ফাইল থেকে আসছে। মিনাল মাসদারিত তাআদ্দি, তাহলে এটার মাসদারটা কি, আত তাআদ্দি, এটার মাসদারটা কি, আত তাআদ্দি। মানাহু এর অর্থ আল মুতাজাউইজ, আল মুতাজাউইজ। মানাহু আল মুতাজাউইজ, মানাহু আল মুতাজাউইজ যেটা অতিক্রমকারী। মুতাজাউইজ শব্দের অর্থ কি, অতিক্রমকারী। মানাহু আল মুতাজাউইজ, অতিক্রমকারী বলতে বোঝাইছে যেটা তার ফাইল পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, মাফউলে বিহির প্রয়োজন হয়, অর্থাৎ মাফউলে বিহির দরকার হয়। যেমন আমি বললাম দহিকা যাইদুন, যায়েদ হাসলো, সেটা কিন্তু তার ফাইল পর্যন্ত সীমাবদ্ধ, মাফউলের কিন্তু দরকার হয় নাই, মানে মাফউলে বিহির দরকার হয় নাই। এখন এই ফেলে মুতাআদ্দির তো মাফউলে বিহির প্রয়োজন হয়। এখন তুমি বললা আকালা যাইদুন, যায়েদ খেয়েছে। এখন প্রশ্ন করো কি বা কাকে দ্বারা, কি খেয়েছে, প্রশ্ন হয় না যে কি খেয়েছে। তাহলে আমি যদি বলি সে ভাত খেয়েছে, তাহলে সেটা কি মাফউল পর্যন্ত পৌঁছালো, সেটা কি হলো, মাফউল পর্যন্ত পৌঁছালো। এভাবেই কি হলো, এটা কি হলো, মুতাজাউইজ হলো, মানে কি সে তা অতিক্রম করেছে, মুতাজাউইজ হলো অতিক্রম করেছে। আচ্ছা তাহলে বলি التعريف اصطلاح المتعدي والمفرد مذكر اسم الفاعل من المصدر التعدي معناه المتجاوز, معناه المتجاوز অতিক্রমকারী। আচ্ছা তারিফ ইসতিলাহান এর পারিভাষিক সংজ্ঞাটা দেখি। قال صاحب مبادئ العربي, মাবাদিল আরবি গ্রন্থকার বলেছেন হুয়া মা তাজাওয়াজা হুদুসাহু মিনাল ফাইল ইলা মাফউল বিহি। দেখো তাজাওয়াজা ইয়াতাজাওয়াজু মানে কি, অতিক্রম করা। তাজাওয়াজা অতিক্রম করা, হুয়া মা তাজাওয়াজা যেটা কি করেছে, অতিক্রম করেছে, হুদুসাহু যার ঘটনাটা, মিনাল ফাইল ফাইল থেকে, ইলাল মাফউলি বিহি মাফউলে বিহির দিকে, অর্থাৎ ফাইল থেকে মাফউলে বিহির দিকে যে যেটা কি হয়েছে, অতিক্রম করেছে। মানে শুধু ফাইলেই সীমাবদ্ধ থাকে নাই, ফাইল দ্বারাই তার বাক্য পরিপূর্ণ হয় নাই, বাক্যটা আমি বুঝতে পারি নাই, সেটার মাফউলে বিহির প্রয়োজন হয়েছে। তাহলে সেটাকেই বলে কি, ফেলে মুতাআদ্দি। হুয়া মা তাজাওয়াজা হুদুসাহু মিনাল ফাইল ইলাল মাফউল, হুয়া মা তাজাওয়াজা হুদুসাহু মিনাল ফাইল ইলাল মাফউল যেটা অতিক্রম করেছে, যার ঘটনাটা যেটা তার সংগঠিত কি, যে ঘটনাটা ঘটেছে, সে কি করেছে, তাজাওয়াজা অতিক্রম করেছে, হুদুসাহু তার যে ঘটনাটা সেটা অতিক্রম করেছে, মিনাল ফাইল ইলাল মাফউল ফাইল থেকে মাফউলে অতিক্রম করেছে, ফাইলের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, ফাইলের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। আচ্ছা দ্বিতীয় লাইনটা আরেকটু বলেন। আচ্ছা দ্বিতীয় লাইনটা আবার বলছি, হুয়া এইটা হুয়া মা তাজাওয়াজা, এটা তো ক্বালা সাহিবুল মাবাদিল আরবি, মাবাদিল আরবি গ্রন্থকার কি বলেছেন, হুয়া মা তাজাওয়াজা যেটা কি করেছে, অতিক্রম করেছে। তাজাওয়াজা শব্দের অর্থ অতিক্রম করা, হুদুসাহু তার ঘটনাটা অতিক্রম করেছে, কি করেছে, অতিক্রম করেছে, মিনাল ফাইলি ফাইল থেকে, ইলা মাফউলিন বিহি ইলাল মাফউলি বিহি মাফউলি বিহির দিকে অতিক্রম করেছে। অর্থাৎ ফাইলের মধ্যেই বাক্য সম্পূর্ণ হয় নাই, মাফউলে বিহির দিকে অতিক্রম করা লাগছে, মাফউলে বিহির প্রয়োজন হয়েছে, এটাই বলছে। এটা যে
হুয়া মা তাজাওয়াজা হুদুসাহু মিনাল ফাইলি ইলাল মাফউল বিহি। মুখস্থ করে ফেলো। হুয়া মা তাজাওয়াজা, হুয়া মা তাজাওয়াজা হুদুসাহু, হুয়া মা তাজাওয়াজা হুদুসাহু মিনাল ফাইলি ইলাল মাফউল বিহি। হুয়া মা তাজাওয়াজা হুদুসাহু মিনাল ফাইলি ইলাল মাফউল বিহি। হুয়া মা তাজাওয়াজা, হুয়া মা তাজাওয়াজা হুদুসাহু মিনাল ফাইলি ইলাল মাফউল বিহি। উপরের, আচ্ছা উপরের কোনটা? লুগাতান, আল মানা লুগাতান আল মুতাআদ্দি হুয়াল মুফরাদ মুযাক্কার। মুতাআদ্দি শব্দটা মুফরাদ, একবচন মুযাক্কার, এটা হলো পুরুষবাচক। আল ইসমুল ফাইল, এটা ইসমে ফাইল থেকে এসেছে। মিনাল মাসদারি তাআদ্দি, এটার মাসদার হলো আত তাআদ্দি। মানাহু, এটার অর্থ আল মুতাজাউইজ, মানে হলো মুতাজাউইজ শব্দের অর্থ হলো অতিক্রমকারী। মুতাজাউইজ মানে কি? অতিক্রমকারী। সেটা ফাইল থেকে মাফউলের দিকে অতিক্রম করে। বুঝতে পেরেছো? মাফউলের দিকে অতিক্রম করে। আচ্ছা, ক্বালা সাহিবু শারহ ইবনে আকিল, শারহ ইবনে আকিল গ্রন্থকার বলেছেন, হুয়াল্লাযী ইয়াসিলু, হুয়াল্লাযী যা কি করে, ইয়াসিলু পৌঁছায়, ইলা ইলাল মাফউলি মাফউলের দিকে পৌঁছায়, বিহি কিসের দিকে? মাফউল বিহির দিকে পৌঁছায়, বিগাইরি হারফিল জাররি, বিগাইরি হারফিল জাররি অর্থাৎ হরফে জর ছাড়া, বিগাইরি হারফিল জাররি অর্থাৎ হরফে জার ব্যতীত, হরফে জার ছাড়া যেটা মাফউল বিহি পর্যন্ত পৌঁছায়। হরফে জার ছাড়া যেটা মাফউল বিহি পর্যন্ত পৌঁছায়। হরফে জার ছাড়া কি? যেমন দেখো, ফাতাহান নাবিয়্যু, মিসালটা দেখো, ফাতাহান নাবিয়্যু মাক্কাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? মক্কাকে বিজয় করেছেন। এখন এখানে ফাতাহান নাবিয়্যু ইলা মাক্কাতা বা মিন মাক্কাতা, এটা হইছে হরফে জার আসে না, এজন্য বলছে হরফে জার ব্যতীত যেটা কি করে, তার মাফউল বিহি পর্যন্ত পৌঁছাতে পারে। হরফে জার ব্যতীত যেটা তার মাফউল বিহি পর্যন্ত পৌঁছাতে পারে, সেইটাই হলো কি? ফেলে মুতাআদ্দি। আর আমি আবার বলি, হুয়াল্লাযী ইয়াসিলু, হুয়াল্লাযী ইয়াসিলু ইলাল মাফউলিন বিহি, ইলাল মাফউলি বিহি বিগাইরি হারফিল জাররি। হুয়াল্লাযী, হুয়াল্লাযী ইয়াসিলু, হুয়াল্লাযী ইয়াসিলু ইলাল মাফউলি বিহি বিগাইরি হারফিল জাররি। হুয়াল্লাযী ইয়াসিলু ইলাল মাফউলি বিহি বিগাইরি হারফিল জাররি। আমার বারবার বলার কারণটা হলো তোমাদের যাতে শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়, শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়, তোমাদের কি শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়, এটা হলো বারবার বলার কারণ। হ্যাঁ দেখো, তাহলে মিসালটা কি? ফাতাহান নাবিয়্যু মাক্কাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? মক্কাকে বিজয় করেছেন। আচ্ছা, তাহলে সংজ্ঞা গেল। এরপরে দেখো কি বলেছে, কাইফিয়াতু সূরাতুল লাযিমি মুতাআদ্দিয়ান, মানে কি? ইয়াসিরুল লাযিমু মুতাআদ্দিয়ান, কাইফিয়াতু। আচ্ছা, এটা একটু ভুল এসেছে। আচ্ছা দেখো, কিভাবে ফেলে লাজেমটা মুতাআদ্দি হয়েছে, কিভাবে ফেলে লাজেমটা মুতাআদ্দি হয়েছে। কাইফিয়াতু, কিভাবে? কাইফিয়াতু, তাহলে কিভাবে এটা কি হয়েছে? মুতাআদ্দি থেকে, লাজেম থেকে মুতাআদ্দি হয়েছে। এখন বলতে পারো যে লাজেমের তো মাফউল বিহির হয় না প্রয়োজন, তাহলে এটাকে আবার কিভাবে মুতাআদ্দি করবে? হ্যাঁ, এটাকে মুতাআদ্দি করা যায়। এটাকে কি করা যায়? মুতাআদ্দি করা যায়। কিভাবে মুতাআদ্দি করতে হয় এগুলোর কিছু নিয়ম দেয়া আছে। আচ্ছা দেখো, ইয়াসিরুল লাযিমু মুতাআদ্দিয়ান, ইয়াসিরুল লাযিমু মুতাআদ্দিয়ান, লাজেমটা মুতাআদ্দি হয় বিআহাদিন, বিআহাদি সালাসাতি তুরুকিন, বিআহাদি সালাসাতি তুরুকিন, মানে তিনটা পদ্ধতিতে। কয়টা পদ্ধতিতে? মুতাআদ্দিয়ান বিআহাদি সালাসাতি তুরুকিন আতিয়া। আচ্ছা, সালাসাতি তুরুকিন, তিনটি পদ্ধতিতে। কয়টি পদ্ধতিতে? তিনটি পদ্ধতিতে। তিনটি পদ্ধতির যে কোনো একটির মাধ্যমে কি করা যায়? বিআহাদি সালাসাতি তুরুকিন, তিনটি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে কি করা যায়? এটাকে ফেলে লাজেম থেকে ফেলে মুতাআদ্দিতে করা যায়, ফেলে লাজেম থেকে ফেলে মুতাআদ্দিতে করা যায়। তাহলে ওয়াহিয়া, এগুলো কি হবে দেখি। বিদুখুলিল হামজাতিল কতঈ, বিদুখুলিল হামজাতিল কতঈ। এখন এটা কিভাবে হয়েছে, কেন হয়েছে, এগুলো বুঝার দরকার নাই। এইটা তোমার পরীক্ষায় আসবে প্রশ্ন, তুমি প্রশ্ন লিখবা, উত্তর লিখবা। এই যে এইটা যদি কিভাবে হয়েছে জানতে চাও তাহলে প্যাচ লেগে যাবে। এটা কিভাবে হয়েছে জানতে গেলে কি হবে? প্যাচ লেগে যাবে। তাহলে দেখো, বিদুখুলি হামজাতিল কতঈ আলা আউয়ালিহি, শুরুতে হামজায়ে কতঈ আসার মাধ্যমে। দেখো, যদি আমি হামজায়ে কতঈ না আনি তাহলে তখন কি থাকবে না? এইটা ফেলে মুতাআদ্দি হবে না। এখন এটা ফেলে লাজেম ছিল, এটাকে আমার মুতাআদ্দি করতে হবে। কিভাবে? এই যে
এই হামজাটা আনার মাধ্যমে, কি আনার মাধ্যমে, এই হামজাটাকে আনার মাধ্যমে, এই হামজাটাকে আনার মাধ্যমে আমি কি করলাম, এইটাকে ফেলে মুতাআদ্দি বানিয়ে দিলাম। আকরমা, আকরমা বিদুখুলি হামজাতিল কতঈ, আচ্ছা, আলা আউয়ালিহি, তার শুরুতে, বিতাদঈফি আইনিহি, অর্থাৎ আইন কালিমাকে দ্বিত্ব করার মাধ্যমে, আইন কালিমাকে দ্বিত্ব করার মাধ্যমে, আইন কালিমাকে দ্বিত্ব করার মাধ্যমে, আইন কালিমাকে কি করার মাধ্যমে, দ্বিত্ব করার মাধ্যমে, আইন কালিমাকে দ্বিত্ব করার মাধ্যমে, আইন কালিমাতে দ্বিত্ব করার মাধ্যমে, আইন কালিমাতে কি করার মাধ্যমে, দ্বিত্ব করার মাধ্যমে। আচ্ছা দেখো, মিসলু কাররমা, মিসলু কাররমা, এই যে রর মধ্যে তাসদিদ হয়েছে, রর মধ্যে কি হয়েছে, তাসদিদ হয়েছে, এই যে এখানে, এটা যদি তাসদিদ না দাও তাহলে এটা কি হয়ে যাবে, ফেলে লাজিমি থাকবে, আর যদি তাসদিদ দাও তাহলে এটা কি হবে, ফেলে মুতাআদ্দি হয়ে যাবে। কাররমা, সম্মান দিয়েছে, সম্মানিত করেছে, কাররমা, সম্মানিত করেছে। দেখো, যদি আইন কালিমায় তাসদিদ হয়, এটা কোন বাব থেকে আসে, এটা কোন বাব থেকে আসে, বাবে তাফঈল থেকে আসে, এটা কোন বাব থেকে আসে, বাবে তাফঈল থেকে আসে। আচ্ছা, বিওয়াসিতাতি হারফিল জার, হরফে জার আসার মাধ্যমে, হরফে জার এর মাধ্যমে। দেখো, রগিবতু, আমি আগ্রহ হয়েছি, আগ্রহ পেয়েছি, ফিল ইলমি, ইলমের দিকে, মানে আমি কিসের দিকে আগ্রহীত হয়েছি, কিসের দিকে আমি আগ্রহ পেয়েছি, কিসের দিকে আমি আগ্রহ পেয়েছি, রগিবতু ফিল ইলমি, রগিবতু ফিল ইলমি, এই হরফে জারের মাধ্যমে এইটাকে কি করা হয়েছে, লাজেম থেকে মুতাআদ্দি বানানো হয়েছে, কি বানানো হয়েছে, মুতাআদ্দি বানানো হয়েছে। আচ্ছা, এই ছিল কাইফিয়াতু সূরাতুল, মানে ইয়াসিরুল লাজিম, কাইফিয়াতু ইয়াসিরুল লাজিমু মুতাআদ্দিয়ান, কাইফিয়াতু ইয়াসিরুল লাজিমু মুতাআদ্দিয়ান, কিভাবে ফেল লাজিমটা মুতাআদ্দিতে কি হয়, পরিণত হয়। আচ্ছা, এখানে তো কারো কোনো প্রশ্ন নেই, তাই না, এইটা বুঝেছো, এইটা হলো তাহলে প্রশ্ন এখানেই শেষ, যেটা চেয়েছিল সেটা শেষ, যে মা হুমাল ফেলুল লাজিম ওয়াল ফেলুল মুতাআদ্দি, এটার পরিচয় দিয়েছি। কাইফিয়াতু ইয়াসিরুল লাজিমু মুতাআদ্দিয়ান, কিভাবে ফেল লাজিমটা ফেল মুতাআদ্দি হতে পারে সেটা লিখো বিস্তারিত। এরপরের প্রশ্নে যাই। দেখো এখানে কি বলেছে, মা হিয়াল ইদাফা, ইদাফা কাকে বলে, মা হিয়াল ইদাফা, মানে যদি মা হিয়া বলে অথবা আররিফ বলে তাহলে তোমার বুঝে নিতে হবে এটা একটা সংজ্ঞা চেয়েছে, এটার আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞা দিবে, এটার আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞা দিবা। ওয়াকাম কিসমান লাহা, এবং এটা তা কত প্রকার, ওয়াকাম কিসমান লাহা। দেখো, হা ব্যবহার করা হয়েছে কেন, কারণ এটা ইদাফা, এটা হলো মুয়ান্নাস, লাস্টে গোলতা আছে, এজন্য এখানে হা ব্যবহার করা হয়েছে। বাইন কুল্লা কিসমিন মুমাসসালান, অর্থাৎ প্রত্যেক প্রকারের বিস্তারিত বর্ণনা দাও, প্রত্যেক প্রকারের বিস্তারিত বর্ণনা দাও, প্রত্যেক প্রকারের কি দাও, বিস্তারিত বর্ণনা দাও। আচ্ছা, তাহলে দেখি, তারিফুল ইদাফা, ইদাফা এর পরিচয়, আল মানা লুগাতান, এর শাব্দিক সংজ্ঞা বা শাব্দিক পরিচয়, আল ইদাফা মাজদারুম মিন বাবিল ইফআল, এই ইদাফা শব্দটা বাবে ইফআল থেকে আসছে। আল ইদাফা, আল ইদাফা এটা কোন বাব থেকে আসছে, বাবে ইফআল। আদাফা ইউদিফু, আদয়াফা ইউদইফু, আকরামা ইউকরিমু, এভাবে। আচ্ছা, তাহলে দেখো, আদয়াফা এটা কিন্তু তালিল হয়েছে, এটা কিন্তু কি হয়েছে, তালিল হয়েছে। দেখো, মানাহা এর অর্থ আল ইসনাদ, মানাহা এর অর্থ কি, ইসনাদ, মানে কি, সম্পর্ক তৈরি করা, সম্পর্ক যুক্ত করা, সম্পর্ক তৈরি করা, সম্পর্ক কি করা, যুক্ত করা, একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের সম্পর্ক স্থাপন করা, একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের কি করা, সম্পর্কটা স্থাপন করা, এইটাই হলো ইদাফাত। দেখো, মুদাফ এবং মুদাফ ইলাইহিটা কি হয়, যেমন আমি যদি বলি কলামি, আমার কলম, তখন আমি এবং কলমের মধ্যে একটা সম্পর্ক হয়েছে না, এই সম্পর্কটাকে বলে কি, মালিকানা সম্পর্ক। এই দুনিয়াটা আল্লাহর, আমরা সবাই কার বান্দা, আল্লাহর বান্দা। তাহলে এই যে এই সবগুলো র অর্থ আসবে, বাংলা করলে কি আসবে, র আসবে। যদি আমি বলি কিতাবু জাইদিন, জায়দের কিতাব, এটাকে আমি যদি বাংলা করি তখন কি হয়, র আসে না, এই র বা এর আসলে তখন এটা মালিকানা সম্পর্ক হয় এবং সেটা মুদাফ মুদাফ ইলাইহি হয়। যদি বলি মাদ্রাসার বাগান, বাগানটা কি মাদ্রাসার, তাহলে র এসেছে এবং এটা কি হচ্ছে, সম্পর্ক স্থাপন করেছে, এইটাই হলো ইদাফাত।
এইটাই হলো ইদাফাত এবং মুদাফ মুদাফ ইলাইহির সম্পর্ক। এটাই কি ইদাফাত এবং মুদাফ মুদাফ ইলাইহির সম্পর্ক। যদি না বুঝো আবার বলবো, যতবার বুঝবা না ততবার বলবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো? কমেন্ট করবা যদি না বুঝো। তাহলে পরে যাই, ইসনাদ মানে কি? সম্পর্ক করা, সম্পর্ক করা। দেখো ওয়ান নিসবা, নিসবত বলে না, নিসবত আছে একটা, অনেক সময় শুনেছো না যে তার সাথে তার একটা নিসবত আছে, সম্পর্ক আছে, কি আছে? ঘনিষ্ঠতা আছে। তাহলে নিসবত, নিসবত শব্দের অর্থ কি? সম্পর্ক বা সম্বন্ধ থাকা, এটার সাথে সম্বন্ধ, সম্পর্ক বা সম্বন্ধ। আচ্ছা, দম্মু, দম্মু শব্দের অর্থ মিলানো। দম মানে কি? মিলানো, মানে একটার সাথে আরেকটা মিলানো। যখন একটা জিনিস আরেকটা জিনিসের মালিক হবে তখন সেটা কি মিলে যাবে না? সেটার মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে, এটাই বলেছে। আচ্ছা, আর তারিফু ইস্তিলাহান, এর পারিভাষিক সংজ্ঞা দেখি কি বলেছে। ক্বালা সাহিবু মাবাদিল আরবি, মাবাদিল আরবি গ্রন্থকার বলেছেন, হিয়া নিসবাতু ইসমিন ইলা আখর, হিয়া নিসবাতু ইসমিন ইলা আখর। এখানে হিয়া ব্যবহার করার কারণ আল ইদাফা শব্দটা মুয়ান্নাস, তাই হিয়া নিসবাতু ইসমিন, সেটা নিসবতটা হয়েছে আরেকটা ইসিমের সাথে। ইলা আখর, আখর শব্দের অর্থ কি? মানে একটা ইসিমের সাথে আরেকটা ইসিম। আখর মানে কি? আরেকটা ইসিম। হিয়া নিসবাতু, এই তার নিসবতটা হয়েছে, তার সম্পর্কটা হয়েছে, তার সম্বন্ধটা হয়েছে অন্য আরেকটা ইসিমের সাথে, তার সম্পর্কটা হয়েছে অন্য আরেকটা ইসিমের সাথে। তাহলে আমি একজন মানুষ, তাই না? আমার সাথে কোন একটা বস্তুর সম্পর্ক কিভাবে হয়? মুদাফ মুদাফ ইলাইহির মাধ্যমে হয়, মালিকানা সম্পর্ক। এই যে মোবাইলটা, এটা আমার মোবাইল, তাহলে আমি যদি বলি জাওয়ালি, আমার মোবাইল, তখন কি মোবাইল আর আমার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা হয়েছে, একটা নিসবত হয়েছে। এইটাই হলো কি? মুদাফ মুদাফ ইলাইহি। আমরা আবার সংজ্ঞাটা বলি, হিয়া নিসবাতু ইসমিন ইলা আখর, হিয়া নিসবাতু ইসমিন ইলা আখর, হিয়া নিসবাতু ইসমিন ইলা আখর, হিয়া নিসবাতু ইসমিন ইলা আখর। আচ্ছা দেখো, এটা হলো মাবাদিল আরবির সংজ্ঞা। তারপরে বলেছে ক্বালা সাহিবুল দিরায়াতি, দিরায়াত গ্রন্থকার বলেছেন, দিরায়াত গ্রন্থকার কি বলেছেন? হিয়া নিসবাতু ইসমিন, হিয়া নিসবাতু ইসমিন ইলা আখর, মানে কি? একটা ইসমের সাথে আরেকটা ইসমের সম্পর্ক স্থাপন করা, সম্বন্ধ করা। বিওয়াসিততি, কিসের মাধ্যমে সম্পর্কটা হবে? বিওয়াসিততি হারফিল জাররি, হরফে জরের মাধ্যমে সম্পর্ক স্থাপন করা। আগের সংজ্ঞা দাতা কি বলেছে? যে একটার মধ্যে আরেকটা সম্বন্ধ করা, সম্পর্ক স্থাপন করা, সেইটাই হলো ইদাফাত। আর পরের গ্রন্থকার বলেছেন একটা ইসিমের মধ্যে, একটা ইসিম এবং আরেকটা ইসিমের মাঝে হরফে জারের মাধ্যমে, একটা ইসিম এবং আরেকটা ইসিমের মাঝে হরফে জারের মাধ্যমে সম্পর্ক স্থাপন করাকেই বলা হয় আল ইদাফা। সম্পর্ক স্থাপন করাকে কি বলা হয়? ইদাফাত বলা হয়। তাহলে দেখি, তাহলে কি সম্পর্ক স্থাপন? এখন এই সম্পর্কটা লাফজানো হইতে পারে, দুঃখিত, এই সম্পর্কটা কি হইতে পারে? লাফজানো হইতে পারে। আচ্ছা দেখো, এই যে দেখো কি বলছে, হিয়া নিসবাতু ইসমিন, হিয়া নিসবাতু ইসমিন, এই একটা ইসিমের সাথে আরেকটা ইসিমের যে সম্পর্কটা, সেটা হবে কি? বিওয়াসিতাতে হারফিল জার, হরফে জরের মাধ্যমে হবে। এবং এইটা কি হইতে পারে? লাফজান, অর্থাৎ এটা প্রকাশ্যেও হইতে পারে, আও তাকদিরিয়ান, অর্থাৎ এটা গোপনেও হতে পারে। এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা প্রকাশ্যেও হতে পারে এবং গোপনেও হতে পারে। প্রকাশ্যে কিভাবে হবে? প্রকাশ্যে হলে হরফে জার আসবে এবং গোপনে হলে হরফে জার আসবে না। এইটাই হলো এই দুইটার পার্থক্য। ক্লিয়ার কনসেপ্ট? হ্যাঁ, প্রকাশ্যে যদি আসে হরফে জার আসবে এবং অপ্রকাশ্য থাকলে হরফে জার আসবে না। লাফজান আও তাকদিরিয়ান, লাফজান শব্দ প্রকাশ্যে, তাকদিরিয়ান শব্দের অর্থ গোপনে। আচ্ছা তাহলে দেখি ইদাফাতের প্রকার, ইদাফাতের প্রকার, ইদাফাতের প্রকার। আকসামুল ইদাফা, আকসামুল ইদাফা অর্থাৎ ইদাফাতের প্রকার। ইদাফাতের সংজ্ঞা গেল, তার পরিচয় গেল, তাহলে আমরা এখন কি করব? এর প্রকারটা দেখব। আচ্ছা দেখো, তানকাসিমুল ইদাফাতু ইলা কিসমাইন, ইদাফাত কয় প্রকার? দুই প্রকার। ইদাফাত কয় প্রকার? দুই প্রকার। ইদাফাত দুই প্রকার। কিসমাইন শব্দের অর্থ দুই প্রকার। তাহলে কি কি দেখি আমরা? আল ইদাফাতুল মানউইয়া, মানউইয়া শব্দের অর্থ কি? মানউইয়া শব্দের অর্থ কি? মানউইয়া শব্দের অর্থ যেটা অপ্রকাশ্য, যেটা দেখা যায় না, যেটা অপ্রকাশ্য। তাহলে আল ইদাফাতুল মানউইয়া, আল ইদাফাতুল লাফজিয়া। আচ্ছা এটা
উল্টা হয়ে গিয়েছে আল ইদাফাতুল লাফজিয়া। আল ইদাফাতুল মানবিয়া অপ্রকাশ্য ইদাফাত, যেটা দেখা যায় না, অপ্রকাশ্য, যেটা তাকদিরিয়ান গোপনীয়। আল ইদাফাতুল লাফজিয়া যেটা প্রকাশ্য, আল ইদাফাতুল লাফজিয়া যেটা কি প্রকাশ্য। প্রকাশ্য এবং অপ্রকাশ্য এই দুইটা ইদাফাত বা দুইটা সম্পর্ক হয়, এটা কিন্তু সংজ্ঞার মধ্যে আমরা পড়েছি। তারিফুল ইদাফাতুল লাফজিয়া। আচ্ছা, ইদাফাতুল লাফজিয়াটা কি দেখি। তারিফুল ইদাফাতুল লাফজিয়া হিয়া আইয়াকুন আল মুদাফ, মুদাফটা হবে সিগাতু সিফাতিন। ভালো করে খেয়াল করো, সিগায়ে সিফাত হবে, অর্থাৎ একটা সিগা হবে যেটা কি হবে সিফাত হিসেবে আসবে। মুদাফটা যে আসবে সেটা কি হিসেবে আসবে, সিফাত হিসেবে আসবে। সিফাত শব্দের অর্থ কি গুণ, তাহলে সিগায়ে সিফাত হবে, সেটা কি হবে সিগায়ে সিফাত। যেই সিগাটা আসবে সেই সিগাটা কি হবে সিফাত হবে, গুণ হবে। দেখি তাহলে আমরা, তাহলে কি সিগায়ে সিফাত মুদাফাতান ইলা মামুলিহা, এবং তার মামুলের দিকে মুদাফ হবে, তার মামুলের দিকে সেটা কি হবে মুদাফ হবে, মুদাফ হবে এবং সেই মুদাফটা সিগায়ে সিফাত হবে। এবং সিগায়ে সিফাত কাকে বলে, যেই সিগাটা সিফাত হিসেবে আসে, গুণ হিসেবে আসে। আচ্ছা দেখি কার গুণ হিসেবে আসে, অর্থাৎ মুদাফ ইলাইহির গুণ হিসেবে আসে। মুদাফ ইলাইহি না, মুদাফ ইলাইহির গুণ না, মুদাফটা গুণ হিসেবে আসে, কি আসে মুদাফটা গুণ হিসেবে আসে। আচ্ছা এটা দেখি, আল মিসাল, মিসালটা কি হুয়া, হুয়া দরিবু জাইদিন। এই দেখো এই দরিবু শব্দটা সিগায়ে সিফাত, দরিবু শব্দটা কি সিগায়ে সিফাত, দরিবু জাইদিন। আচ্ছা জায়েদের প্রহারকারী, এখন কার প্রহারকারী, জায়েদের, র এসেছে, কি এসেছে র এসেছে, কার প্রহারকারী জায়েদের প্রহারকারী, দরিবু জাইদিন, জায়েদের প্রহারকারী, জায়েদের প্রহারকারী দরিবু। দেখো যে প্রহারকারী সে কিন্তু এটার মধ্যেই লুকায়িত, দরিবু। এখন কার প্রহারকারী, জায়েদের প্রহারকারী। এই যে প্রহারকারী এটা দ্বারা কি সিফাত বোঝাচ্ছে না, গুণ বোঝাচ্ছে না, জায়েদের প্রহারকারী, জায়েদের প্রহারকারী। এই জিনিসটা অনেকে সহজভাবে বুঝবা, মডিফায়ার পড়েছো তোমরা, মডিফায়ার ইংলিশে কিন্তু মডিফায়ার তোমরা হয়তো অনেকেই পড়েছো, যে মডিফাই করে, নাউনকে মডিফাই করে কি অ্যাডজেক্টিভ, কি নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে না, অ্যাডজেক্টিভ কি করে নাউন এবং প্রোনাউনকে কি করে মডিফাই করে না। এই এরকমই হুয়া দরিবু জাইদিন, তাহলে কি জায়েদের প্রহারকারী, জায়েদের প্রহারকারী, কার প্রহারকারী জায়েদের প্রহারকারী। আচ্ছা তাহলে এটা কি বলা হয় সিগায়ে সিফাত। ফাদরিবুন হুনা, এখানে যে দরিবুনটা এটা মুদাফ হয়েছে এবং সিগায়ে সিফাত হয়েছে, এটা মুদাফ হয়েছে এবং সিগায়ে সিফাত হয়েছে। আচ্ছা পরেরটা দেখো, তারিফুল ইদাফাতু মানউইয়ান। তারিফুল ইদাফা, ইদাফা মানউইয়াটা কাকে বলে সেটা দেখি। হিয়া আইয়াকুন আল মুদাফ, মুদাফটা হবে গায়রু, গায়রু সিগায়ে সিফাত, মানে আগেরটা সিগায়ে সিফাত হিসেবে মুদাফ হয়েছে কিন্তু এটা সিগায়ে সিফাত হিসেবে মুদাফ হবে না, এটা কি হবে না সিগায়ে সিফাত হিসেবে মুদাফ হবে না। ইলা মামুলিহা, তার মামুলের দিকে সিগায়ে সিফাত হিসেবে আসবে না। তাহলে কি দেখি মিসাল, কিতাবু সাঈদিন, এই যে সাঈদের বই, এখন এই কিতাবু শব্দটা একটা ইসিম, এটা সিগায়ে সিফাত না, সাঈদের বই, কার বই সাঈদের বই, এটা নরমাল একটা মুদাফ মুদাফ ইলাইহির সম্পর্ক, একটা ইদাফাত হয়েছে, একটা নিসবত হয়েছে, তাই না, ইসনাদ হয়েছে, তাহলে এটা নরমাল। জাইদের বই, আমার মোবাইল, আমার কলম, এগুলো একটা নরমাল বিষয়। দেখো কিতাবু সাঈদ, সাঈদের কিতাব, এটা একটা কি নরমাল মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক। তাহলে এই যে কিতাব, এই কিতাবটা কি কোনো গুণ গুণ বুঝাচ্ছে, গুণ বুঝাচ্ছে না, কি বুঝাচ্ছে না কোনো গুণ বুঝাচ্ছে না, সাঈদের বই, বাস বইটা কার সাঈদের, শেষ মুদাফ মুদাফ ইলাইহি। আর আগেরটা কি দরিবু জাইদিন, জায়েদের প্রহারকারী, কার প্রহারকারী জায়েদের প্রহারকারী। এখন সে কি করছে প্রহার করছে, তাকে প্রহারকারী বলা হয়েছে, তাই না, তাহলে এটা একটা গুণ বুঝাচ্ছে, দোষ গুণ অবস্থা, অর্থাৎ গুণটা কি সে দোষ করেছে, প্রহার করেছে, এটা কি তার অবস্থা, অবস্থা মানে প্রহার করেছে, দোষ গুণ অবস্থা যেটা বলতে পারো। অর্থাৎ গুণকে তো তুমি এভাবেই উপস্থাপন করো, তাই না, দোষ গুণ কোনো বিষয়ের কারো বা কোনো ইসিমের কি করে দোষ গুণ অবস্থা বোঝায়। তাহলে এখানে কি হয়েছে প্রহারকারী, সিগায়ে সিফাত হিসেবে এসেছে, সিগায়ে সিফাত হিসেবে এসেছে। তো এইভাবেই কি মানে ইদাফাতের প্রকার, এই দুইটাই কি ইদাফাতের প্রকার। আচ্ছা তাহলে এই হলো ছিল তোমাদের দুইটা প্রশ্ন। আশা করি তোমরা যারা শুরু থেকে ছিলা ক্লাসে, দেখো একটা জিনিস ভালোভাবে বলছি, মনোযোগ দিয়ে শোনো,
এই যে ক্লাসগুলো হচ্ছে, তোমরা অনেকে লাইভ করতেছো, লাইভ ক্লাসগুলো করতেছো, দেখো লাইভ ক্লাস করার একরকম, মজা একরকম, বা এটার যে তোমার একটা কি বলে মানে অ্যাটেনশন একরকম, এবং তোমার কি রেকর্ড ক্লাস করার অ্যাটেনশন আরেক রকম, তাই না? তো আমি বলবো সবসময় সবাই লাইভ ক্লাস করবা, দয়া করে লাইভ ক্লাসটা মিস করবা না। রেকর্ড ক্লাস খালি বললে হবে না যে রেকর্ড ক্লাস করলে হবে না, রেকর্ড ক্লাস করলে হবে না। আমরাও তো পড়াশোনা করে এসেছি, তোমাদের জায়গায় আমরাও ছিলাম। তো এইটা কিন্তু আমরা ফেস করেছি। লাইভ ক্লাস করা এবং রেকর্ড ক্লাস করা অনেক ফারাক রয়েছে, অনেক পার্থক্য রয়েছে, অনেক ডিস্টেন্স রয়েছে এই দুইটার মাঝে। তুমি লাইভ ক্লাস করতেছো মানে কি তোমার ক্লাসের মধ্যে অ্যাটেনশন আছে, আমি যে বলতেছি ক্লাসে একটা অ্যাটেনশন ক্রিয়েট হয়েছে, তাই না? এখন তুমি রেকর্ড ক্লাস করলা কোন রকম, তাহলে হবে না। এই ক্লাসেই তোমার 70% পড়ে ফেলতে হবে, ক্লাসেই কি হবে 70% বুঝতে হবে তোমার, যাতে ক্লাসেই 70% হয়ে যায়। ভাইয়ারা তো ওইভাবে পড়াচ্ছি, তাই না? ক্লাসেই যাতে 70% হয়ে যায়, আমরা কিন্তু ওইভাবেই পড়াচ্ছি। আচ্ছা, যারা লাইভে আসো এখন বলো, ক্লাসটি তোমরা কি ক্লিয়ার বুঝেছো? দেখো আরবি দ্বিতীয় ভাইয়া প্রশ্ন মুখস্থ হয় না আমার, আমি কিন্তু অফলাইনেও স্টুডেন্ট পড়াই। আমি তামিনুল মিল্লাত যে টঙ্গী ক্যাম্পাস রয়েছে ওইখানে থাকি, এর পাশেই থাকি, তামিনুল মিল্লাত টঙ্গী ক্যাম্পাসের পাশে। ওইখানে আমার অফলাইনে অনেক স্টুডেন্ট রয়েছে। তো ওইখানের স্টুডেন্টরা অনেকেই বলে যে স্যার আমি ভাইয়া আমি মুখস্থ পারি না, অনেক কঠিন লাগে। আমি বলি মুখস্থ পারো না মানে? আমি কিন্তু একটা টেকনিক তোমাদেরকে বলে দিই, দেখো আজকে মনে রাখবা টেকনিকটা হলো যে প্রশ্ন মুখস্থ হচ্ছে না। আচ্ছা তুমি তো এগুলার বাংলা জেনেছো, তাই না? তাই না, একটা জিনিসের বাংলা জানলে, অর্থ বুঝলে সেটা কিন্তু সহজ হয়ে যায় প্রত্যেকটা বিষয়। দেখো ইংরেজি গ্রামার, যারা ইংরেজি কি করে ভাষাটা বুঝে, ভাষাটা ভালো করে পারে, আয়ত্ত করতে পারে, তাদের জন্য গ্রামার সহজ, তাদের জন্য আলাদা গ্রামারের রুলস পড়তে হয় না, সে ভাষা বুঝে। এই আরবিটাও এরকম, কিন্তু তোমার আরবি ভাষা বোঝা লাগবে না, আমি যেভাবে পড়াচ্ছি এভাবে পড়লেই হবে। তুমি কি করবা, তুমি মুখস্থ পারতেছো না, অনেক কঠিন লাগতেছে, আমার ক্লাসটা দেখো, 2বার দেখো, 3বার দেখো, দেখো মানে একবার না পারিলে করো শতবার, চেষ্টা শতবার করো, তাই না? একবার না পারলে কি করো, শতবার চেষ্টা করো। আচ্ছা তুমি 3বার ক্লাসটা দেখলে, এখন কি করবা, তোমার মুখস্থ হচ্ছে না, তাও তুমি দেখে দেখে লেখো। কয়বার লিখবা? দেখে দেখে 3বার লিখবা, দেখে দেখে 3বার লিখবা। আচ্ছা তুমি মুখস্থ পড়ার পর এটা তো তুমি বলবা না, এটা খাতায় লিখবা। তুমি যতই মুখস্থ বলতে পারো, তোমার লিখতে জানতে হবে, লিখতে পারতে হবে, টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে। এখন তুমি সেটা 3বার খাতায় লিখবা, 3বার লিখার পরে তুমি কি করবা, সেটা আবার মুখস্থ করবা, 2বার পড়বা, পড়ার পরে তুমি দেখবা যে না দেখে লিখতে পারো কিনা, না দেখে লিখতে পারো কিনা। 3বার কিন্তু প্রথমে দেখে লিখতে হবে, 3বার দেখে লিখতে হবে, এরপরে না দেখে লিখবা। এইটা হলো একটা টেকনিক, এই টেকনিকটা তুমি ফলো করবা, আশা করি তুমি পারবা। কঠিন কিছু না, দেখো কঠিন কি আছে, আরবি কঠিন, তাহকিক কঠিন, প্রশ্ন কঠিন, কই কঠিন, সহজ। এই যে তোমাদের এই প্রশ্নগুলো আমি শর্ট করে দিছি, কতগুলা উদাহরণ আছে, কতগুলা তোমার সংজ্ঞা আছে, সেগুলো আমি শর্ট করে দিছি। আরবি প্রথম পত্র যে তোমাদের ক্লাস হবে, এই যে তোমাদের 8টার দিকে আরবি প্রথম পত্রের ক্লাস নিব ইনশাল্লাহ। তো ওইখানে আমি যে তোমাদের কি বলে সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্যাখ্যা এবং বড় প্রশ্নগুলো যে দিয়েছি, ওগুলো কিন্তু আমি শর্ট করে দিয়েছি। ওগুলো কি করে দিয়েছি, শর্ট করে দিয়েছি। এগুলো তুমি ক্লাসে না বুঝলে তুমি একা একা পারবা না, একা একা পারবা না, ক্লাস করতে হবে, ক্লাস করতে হবে। ক্লাসের অনেক গুরুত্ব রয়েছে, অনেক গুরুত্ব না মানে আমি কিভাবে বোঝাবো যে মুখস্থ লিখতে সমস্যা, হ্যাঁ এইটা টেকনিকটা ফলো করো, টেকনিকটা ফলো করো। হ্যাঁ ভাইয়া আপনি বলছেন, আমি দেখি আপনার টেকনিকটা কাজে লাগে কিনা, আমি 3বার দেখে লিখবো, দেখে লিখে আমি কি কর, দেখে লিখার সময় তুমি লিখবা দেখে, কিন্তু চিন্তা করবা অন্যটা না, অ্যাটেনশন পড়ার দিকে থাকতে হবে। যে কোনো একটা কাজ তোমার অনেকের একবারে হয়ে যায়, অনেকের একবারে হয় না, অনেকের 2বার 3বার। এখন তোমার চেষ্টা করতে হবে, তোমার কি করতে হবে, চেষ্টা করতে হবে। মুখস্থ লিখতে সমস্যা হলে আমার টেকনিকটা ফলো করো, হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরবি প্রথম পত্র। তো সবাই আশা করি এইচডব্লিউটা করবা, দেখো তোমাদের কিন্তু এইচডব্লিউ রয়েছে, এইচডব্লিউটা করবা, এইচডব্লিউটা করবা এবং জমা দিবা গ্রুপে, ইনশাল্লাহ আমি দেখবো, এইচডব্লিউটা দেখবো। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, আগামী কি বলে আবার পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।